হাই, চলে এলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। আমরা আজকে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো, আমি এই সোয়েটারটা পরেছি। এই সোয়েটারটার বয়স না হলেও 10 বছরের বেশি। আমার এত প্রিয় কি বলবো, মানে আর যতই নতুন সোয়েটার থাক না কেন, আমার সবথেকে প্রিয় এটা, জানি না কেন। তাই কোথাও গেলে আমার এটাই পরতে ইচ্ছে করে। তো চুলটা আজকে ছেড়েই যাবো, বেশ ছোটো চুলে ভালোই সুবিধা হয়েছে। আর এইদিকে সোনু আর সোনুর বাবা, তারপর আমরা গিয়েছিলাম বাড়িতে থেকে একটা দাদু, তারপরে বাবা আর মা আর সোনুর বাবা, আমি যাচ্ছি এখন মেলা। বাবার বাড়ির পাশে যেখানে ছট পুজো হয় সেখানে রাসমেলা হয়, তবে এবার জানি না কেন এত দেরি করে মেলা শুরু হলো। আসলে সব জায়গায় মেলা শেষ হয়েছে আর আমাদের এখানে শুরু হয়েছে। এই ব্যাপারটার জন্য না প্রচণ্ড হাসি পাচ্ছিল আমাদের, যে এখন কি মেলার টাইম। তো যাই হোক, হচ্ছে যখন যেতে তো হবেই একদিন। আর এখানে এই দেখো, সব থেকে আকর্ষণীয় জিনিস পুতুনা রাক্ষসী। তোমরা কে কি বলো অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, এখন আমরা একটু হচ্ছে রাস ঘোরাচ্ছিলাম। তো সোনু তো ভালোই ঘোরালো, একটা দাদুর কোলে ওঠে, মানে সোনুর ওটা জেঠু হবে। আর এদিকে আমি ঘোরাতে গিয়ে ভেবেছিলাম হয়তো খুব হালকা, এবার ঘোরানোর সময় দেখি ঘুরতেই যায় না, আবার ভালো করে শক্ত করে ধরলে আবার একাই ঘুরে যায়, মানে বোঝা মুশকিল ভারী না হালকা। তো যাই হোক, এভাবে একটু আমি ঘুরিয়ে নিলাম, তারপরে হচ্ছে ঘোরাবে বাবা। বাবা কিন্তু সুন্দর করে ঘুরিয়েছে, সত্যি আমি এত সুন্দর করে ঘোরাতে পারিনি। তো তারপরে এবার হচ্ছে মায়ের নাম্বার, তো এখন হচ্ছে মা ঘোরাচ্ছে। তো মাও কিন্তু সুন্দর করে ঘোরালো। তো মায়েরও ঘোরানো হয়ে যায়, তারপরে আমরা ঠাকুর দেখতে আসি। তবে এখন ঠাকুরগুলো খুব সুন্দরভাবে সাজায়নি, এমনি সিম্পলভাবে রেখেছে, আগে সুন্দর করে সাজাতো। আর এদিকে সোনু বলছে কি আমি নাগরদোলনায় চড়বো। আসলে এই যে এই দাদুটা বলছে নাগরদোলনায় চড়বা না, আর সোনু তো বুঝতে পারছে না নাগরদোলনা মানে কি। আমি বলছি নাগরদোলনায় চড়বি, ওই যে ওইটা বলে কি না চড়বো না চড়বো না, সেটা না দেখেই চড়ার জন্য বায়না, যেই দেখেছে ভয়ে পালাচ্ছে। আর এদিকে দেখো নাগরদোলনা, তোমরা কে কে চড়তে ভালোবাসো? আমি ভালোবাসি না, তবে চড়েছি, বিয়ের আগেও চড়েছিলাম, বিয়ের পরেও চড়েছিলাম। তবে সোনু হওয়ার পরে আমার একদম ভয় লাগে। আমি ওই ব্রেক ডান্সে চড়েছি সোনু হওয়ার পরে, কিন্তু আর নাগরদোলনা ওঠা হয়নি। মা বলে কি উঠবে, আমি না দরকার নেই। এদিকে এখন সোনু একটা খেলনা কিনছে, ভাই ধুম্মা চলে, যেটা ছোটোবেলায় আমাদেরকেও কিনে দিত মামা মেলায় গেলে। আর এখানে আমরা চলেছি ভাপা পিঠে খাওয়ার জন্য, কারণ কোথাও গেলে ওই ভাপা পিঠেটি খেতে আমার ভালো লাগে, আর বাদ বাকি অন্য কিছু খেলে গ্যাস হয়ে যায়। তো এখন গরম গরম ভাপা পিঠে খাচ্ছিলাম। তারপরে বাবা আবার হচ্ছে এখানে বুন্দিয়া কিনে নিল। আর এদিকে দেখো, একটু দেখাচ্ছি তোমাদের, দাদু আমার হাতে টেনে নিল, তো কীরকম লাগে বলো তো। দাদু না বেশি একটু দেখাতেও দেয় না। তো এদিকে আবার হচ্ছে আমি এখন কাপ কিনবো, কারণ বাড়িতে একটাও কাপ নেই। যাই হোক, এর জন্য কিনছিলাম। আর এখানে সোনু বলছে কি মা আমি ওটা কিনবো, ওটা কোনটা, ওই দেখো কত খেলনা। হচ্ছে হ্যাঁ, যেগুলো ঘরে আছে সেগুলো দেখে খেল। তো এরপরে দেখো বাবা আরও কি নিয়ে এসেছে, চপ টপ। আমি আবার সাবান কেস কিনেছি সোনুর জন্য, আর আমি কিনেছি কাপ সংসারের জন্য। তো এদিকে মা পাপড় খেতে খেতে এখন যাচ্ছে বাড়িতে। তো খেয়ে বাড়িতে এসেছি, লাস্ট খেয়েছিলাম আলুর চপ, যেটা খেয়ে আমার হয়েছিল অবস্থা খুবই খারাপ। তোমাদের কার কার এরকম হয়? মেলাতে যা যা খেয়েছি সমস্তটা বাড়িতে এসে বের করে দিয়েছি, বমি করে। রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়েছি।